আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে তালাইমারি শহীদ মিনারের ঠিক অপোজিটে আপনার ফুলতলা, অনেকে চেনেন। তো যাই হোক, তালাইমারি শহীদ মিনার থেকে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে ফুলতলা অবধি যাই। তো ভাবলাম একটু উপরে উঠে গাড়ি নেব। তো উঠে দেখছি যে মারাত্মক লেভেলের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। এত ভিড়, আমি প্রথমে ভাবছি যে কিছু একটা হয়েছে, যে এত ভিড় কেন। তো পরে যেয়ে দেখি যে চটপটির দোকান। তো আমি জানতাম যে এখানে একটা চটপটির দোকান আছে, খুবই ভালো চলে, মানে সেই লেভেলের চলে। তো আজকে দেখছি যে আরও বেশি লেভেলের চলছে। তো যাই হোক, মানে অনেক দিন পরে যাওয়া হয়েছে, মানে প্রায় 1.5-2 বছর পর, মানে যাওয়া হয় না ওইদিকে অতটা। তো তারপরে গেলাম। তো দেখতে পাচ্ছেন চটপটি যে বিক্রি করে সে মামা কতটা ব্যস্ত। তার হচ্ছে 3-4টা হেল্পার আছে, তার কর্মচারী, যাই হোক। আর এরকম গরম গরম মানে চটপটি, অন্য কিছু দেখি নাই, শুধু চটপটি সে সেল দেয়। বাটি সাজানোর স্টাইল এবং তার হচ্ছে মানে পরিবেশন করার যে সিস্টেমটা খুবই জোস। আর খাওয়ার বিষয়টা তো পরে বলবো। তো জাস্ট এভাবে প্রায় 40-50টা বাটি দিয়ে দিল, মানে একবারে মানুষ পাচ্ছে না এরকম অবস্থা, সিরিয়ালে দাঁড়ায় আছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, পরে পাইছি। এবং সেখানে প্রচুর ক্রাউড, সে কারণে মানে আমি ভয়েসটা হচ্ছে সেখানকার মিউট করে রাখছি, কারণ আপনারা বুঝতেই পারবেন না আমি যে ভয়েস দিচ্ছি এখন আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন চটপটি তুলছে, এবং তার মধ্যে মানে চটপটির মধ্যে যে কোনো স্পেশাল কিছু তাও না। আমি ভাবছি যে কী ব্যাপার, এত কেন ভিড় এখানে। তো আমরা অনেক দিন আগে যখন আসতাম এখানে, তখন 10 টাকা 15 টাকা এরকম খাইছি। কোয়ান্টিটিটা এত ছিল না। তবে আমি প্রথমে ভাবছি যে যেহেতু এতগুলো করে দিচ্ছে, আনুমানিক 40 থেকে 50 টাকা বাটি হবে, আমি এরকম আরও ধারণা করছি। তো তারা হচ্ছে প্রথমে চটপটিগুলো তুলো, দেখতে পাচ্ছেন কতগুলা বাটি, এখানে আনুমানিক 40টার উপরে বাটি ছিল। নিচেও রাখা আছে, এবং শসা দিচ্ছে, দেখতে পাচ্ছেন হাঁড়ির হাঁড়ি শসা, মানে প্রচুর শসা, টমেটো, এরকম সব কিছু দিচ্ছে। যাই হোক, ভাবলাম যে যাই হোক, মামার এখানে তো যেহেতু এত ভিড়, অবশ্যই ভালো লাগবে। তো অনেকে দেখা যাচ্ছে যে অনেকে আগে টাকা দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম যে এই ভিড়ের মধ্যে তো পরে সমস্যা, তারপরে আমি ভাবলাম যে আগে টাকাটা দিয়ে দিই। তো আমি আগে টাকাটা দিয়ে দিই। 100 টাকার একটা নোট দিয়েছিলাম। তো আমি ভাবছি যে হয়তো চাচি তো টাকা ব্যাক দিল না। আমি ভাবছি তাহলে 50-50-100 টাকা মনে হয় হবে বাটি। তো আমি জিজ্ঞাসা করি নাই, যেহেতু অনেক ক্রাউড। আর বুঝতে পারলাম যেখানে ভিড় বেশি হয় সেখানকার খাবারটা কিন্তু অবশ্যই ভালো হয়। আর পরিবেশের কথা যদি বলা যায়, যে পরিবেশটা হ্যাঁ একটু নোংরা, অতটা মানে ফ্রেশ লাগেনি আমার। বিকজ দেখতে পাচ্ছেন যেভাবে রাখছে, এবং হাত দিয়ে ধুচ্ছে, আবার ওই হাত দিয়ে দেখলাম আমি পাটিটা পরিষ্কার করলো। বাট সে চাচা হাত ধুচ্ছে কিনা সেটা খেয়াল করি না, বাট ওই হাত দিয়ে আবার শসাটা দিল। বাট যাই হোক, আপনার ভিডিওটা ভালো করে দেখবেন, আমিও পরে দেখবো। যে ভয়েস দেওয়ার টাইমে আমি ওভাবে দেখলাম না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এভাবে নিমকিগুলো দিচ্ছে, যার যার মতন সে তুলে নিচ্ছে। যাই হোক, আমিও সাথে ছিলাম, আমার ভাতিজার সাথে ছিল। তো তাকে বলছিলাম তাড়াতাড়ি করে তুল। তো যাই হোক, সাদা সিধা তুলতে পারছিল না। তো পরে আমি চেষ্টা করে পরে তুলে নিই, এবং টাকার যে বিষয়টা সেখানে মিস গেল। তো আমি যখন টাকা দিই 100 টাকা, পরে কিছুক্ষণ পরে দেখছি যে চাচি আমার হাতে 50 টাকার একটা নোট দিল। আমি ভাবছি তাহলে বোধহয় 25 টাকা করে বাটি হবে। পরে দেখছি যে না, চাচি দেখেন আমার প্রায় 60 টাকার মতন পরে তুলে দিল। যাই হোক, টাকাটা আমি নিলাম। তো আমি আগে টাকা দিলাম, আমার দেখা দেখি বাকি যারা ছিল তারা দিয়ে দিল। তখন আমি বুঝতে পারলাম যে মামা পুরো 20 টাকায় এতগুলা চটপটি, আমি তো পুরাই অবাক। তো যাই হোক, আগে কম দিত আমি দেখছি, বাট এখন 20 টাকায় পুরা ভরপুর চটপটি। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, এক বাটি পুরো লোড বললেই চলে। দেখতে পাচ্ছেন ভালো করে, বাটির সাইজগুলোও ভালো। আর আপনারা ভিডিওটা যাই হোক অত ভালো করে এডিট করতে পারলাম না, আপনারা আগে দেখে আসেন। তো প্রচুর মানে এরকম কিন্তু, মানে এখানে এই কারণেই ভিড়। আর খাবারটা কিন্তু খুবই মানে খাইতে বলতে গেলে যে কেমন সেটা বললো, সেটা অবশ্যই ভালো। কিন্তু একটা সিস্টেম এখানে, যে আপনারা যদি টক নিতে চান, বাটি নিতে হবে, নিয়ে বলতে হবে যে মামা টক নিব, তাহলে টক দিবে। আর দেখতে পাচ্ছেন বাটির মধ্যে আমি নেড়ে চেড়ে দেখছি, খুবই টেস্টি হয়েছে, খাইতে জোস। তো আপনারা অবশ্যই যাবেন তালাইমারি শহীদ মিনার। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এখানে শেষ করলাম।